এই নাস্তাটা কাউকে বানিয়ে খাওয়ালে সে কয়েকদিন পরে মাথা নষ্ট করে ফেলবে বানিয়ে দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাল লাগে নিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে ফেলি। এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি নরমাল টেম্পারেচারের একটা ডিম। আমি খুব সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর ফ্রিজে যদি ডিমটা থাকে তাহলে অবশ্যই কিন্তু বাহিরে নামিয়ে রাখতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ। আমি এখানে দুধটা জাল দিয়ে রেখেছিলাম। আর সেটা দিয়েও খুব সুন্দর করে একটু ডিমটার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি ৩ চামচ পরিমাণে চিনি, স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে ইস্ট। আর এগুলো দেওয়ার পর সুন্দর করে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি হ্যান্ড উইন্স দিয়ে। যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ময়দা অ্যাড করছি। আমি এখানে ১ কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ পরিমাণে ময়দা দিয়েছি। টোটাল ১.৫ কাপ পরিমাণ ময়দা দেওয়ার পর একটা স্প্যাচুলার দিয়ে সুন্দর করে একসাথে করে মিশিয়ে দিচ্ছি। যখন দেখবেন এরকম খুব ভালো করে মেশানো হয়ে যাচ্ছে প্রায়, তখন আপনাকে অবশ্যই হাতটা ইউজ করতে হবে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এই ময়দাটা মাখিয়ে নেব। এই ময়দাটা যত খুব ভালো করে মাখবেন, আপনার এই নাস্তাটা তত ভালো হবে আর খেতে অনেক বেশি মজা হবে, বানটা অনেক সফট হবে। তো যখন এই পর্যায়ে চলে আসবে আপনার ময়দাটা একদম সফট হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্না করার ২ চামচ পরিমাণে সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি অথবা বাটার দিয়েও করতে পারেন। তো এবারে আমি এটাকে আরও ৫ থেকে ৬ মিনিটের মতো মথে নিচ্ছি। কারণ আপনি এটা যত ভালো করে মথে নিতে পারবেন, আপনার এই বানটা ততটাই সফট হবে আর খুবই মজা হবে। খেতে খুব ভাল লাগবে। তো যখন দেখবেন এরকম সফট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটাই সফট হয়েছে। এবার আমি সুন্দর করে এটাকে গোল করে নিলাম হাত দিয়ে। এবার এটার উপরে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে উপরটা কোনোভাবেই ড্রাই না হয়ে যায়। যখন এটা উপরটায় তেল লাগানো হয়ে যাবে দেন আমি এখন একটা র‍্যাপার দিয়ে সুন্দর করে র‍্যাপ করে দিচ্ছি। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে রাখতে পারেন। আর এটাকে এখন আমি চুলার পাশে রেখে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে র‍্যাপার দিয়ে র‍্যাপ করে নিয়েছি। এবার এটাকে রেস্টে দিয়ে আমি বাকি কাজটা করে ফেলি। আমি এখানে একটা মুরগির একটা বুকের মাংস নিয়ে নিয়েছি। সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি। এবার এটাকে ছোট, ছোট করে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে এটাকে আমি এখন একটা বাটিতে শিফট করে নিচ্ছি। যাতে করে বাকি উপকরণগুলো যখন আমি এর মধ্যে এড করব, এটা যেন মিক্স করতে কোনো অসুবিধা না হয়। তো দেখতেই পাচ্ছেন এই চিকেনের উপর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া আর দিচ্ছি প্রায় ১ চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়েছি গরম মসলার গুঁড়া হাফ চা চামচ আর দিয়েছি জিরা গুঁড়া হাফ চা চামচ আর দিয়েছি স্বাদমতো লবণ আর দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি ১ চামচের মতো সয়া সস। আর এখানে কিন্তু আমি ১ চামচ আ ভিনেগারও দিয়েছি কিন্তু সেটা আসলে ভিডিওতে নেই। এজন্য আপনাদেরকে বলে দিলাম। এবার সবকিছু দেওয়ার পর আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সামান্য উপকরণগুলো কিন্তু আমাদের বাসায় কমবেশি সবারই থাকে। আর চাইলেই কিন্তু আপনি আপনার বাচ্চার টিফিনে অথবা বিকেলের স্ন্যাক্সেও এই নাস্তাটা রাখতে পারেন। তো মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ১৫ মিনিটের মতো রেস্টে দিয়েছিলাম। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে ফেলেছি। এর মধ্যে এই চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু বেশি কমানো যাবে না। যদি বেশি কমিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই চিকেন থেকে পানি বের হবে আর এতে করে কিন্তু চিকেনটা খেতে খুব একটা বেশি মজা লাগবে না। পানিটা শুকাতে, শুকাতেই কিন্তু চিকেনটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। যেহেতু আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি, এটা কিন্তু অল্পতেই কুক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটার কিন্তু লুকসটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে গাজর কুচি। আর গাজরটা কিন্তু আমি একটু কিউব করে কেটে নিয়েছি। আর আপনারা যদি চান তাহলে গাজরের সাথে কিন্তু ক্যাপসিকামও দিতে পারেন। বাট আমার হাতের কাছে ক্যাপসিকামটা ছিল না। দ্যাটস ওয়াই আমি গাজরটা দিয়েই করেছি। বাচ্চারা একটু ভেজিটেবল যদি খায় তাহলে কিন্তু ওদের জন্য অনেক ভালো। যদিও বাচ্চারা এটা খেতে চায় না, যখন এটা কুকড হয়ে যাবে তখন এটার মধ্যে আমি ২ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো সস। এইটা দিলে যে কি মজা লাগে খাইতে, একদম মাখা, মাখা একটা ব্যাপার হয়ে যায় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই পুরটা আপনি কিন্তু এমনিই খেয়ে ফেলতে পারবেন। তো যখন এটা ভাজা, ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে জাস্ট নামিয়ে নিব। তবে হ্যাঁ, এটাকে কিন্তু আমি বেশি কুকড করব না, তাহলে কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব একটা বাটির মধ্যে আর এটাকে আমি অবশ্যই ঠান্ডা করে নেব।
আর এই পর্যায়ে বলে রাখি আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার। তো দেখতেই পাচ্ছেন আমি যে ময়দাটা রেস্টে রেখেছিলাম আলহামদুলিল্লাহ কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তাই না? তো এবার আমি এখন হাত দিয়ে এর ভেতরে যে বাষ্পটা সেটা বের করে দিচ্ছি। আর এই কাজটা করতে কিন্তু আমার বরাবরই খুবই ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে, তাই না? তো এবারে এর মধ্যে থেকে আমি অর্ধেকটা নিয়ে একটা রুটি বানাবো। এই পর্যায়ে কিন্তু ময়দাটা অনেক বেশি সফট আছে আর হাতের সাথে কিন্তু লেগে যাচ্ছে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা নিয়ে এবার আমি এটাকে সুন্দর করে একটা রুটি বেলে নিব। আর রুটি বেলার আগে অবশ্যই আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে করে এটা লেগে না যায় এবং হাত দিয়ে প্রেস করে একটু বড় করে দিচ্ছি। কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার একটা বেলনি দিয়ে সুন্দর করে একটা রুটি বানাতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না, আবার অনেক মোটাও হবে না। মিডিয়ামের থেকে একটু মোটা হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর সেজন্যই আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। এই তো আমার রুটি বানানো হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি পাতলা করব না। দেখতেই পাচ্ছেন এটার মোটাটা কতটুকু হয়েছে। এবার একটা কুকি কাটার দিয়ে আমি সুন্দর করে এই রুটিটা কেটে নিচ্ছি গোল, গোল শেপের। আপনারা যদি এরকম করে নাস্তা আপনাদের বাচ্চাদের দিতে পারেন তাহলে কিন্তু টিফিন বক্স অবশ্যই খালি আসবে। আর বাচ্চারা যদি ইউনিক কিছু পায় তাহলে কিন্তু তাদের অনেক বেশি ভালো লাগে, অনেক আগ্রহ সহকারে কিন্তু খেয়ে ফেলে। আর এই নাস্তাটা যখন আমি বাসায় বানাই, ছোট থেকে বড় সবাই একদম হুড়মুড় করে খেয়ে নেয়। সত্যি কথা যেটা। আমার কিন্তু খেতে বেশ লাগে। আর আমার বাচ্চার বাবাও কিন্তু বাদ যায় না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই ছোট, ছোট বানগুলো বানানো হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আমি একটু মোটা করেই করেছি। সেটা কিন্তু দেখে বুঝতেই পারছেন। আর এই তো সবগুলো আমার একে, একে বানানো হয়ে গিয়েছে। আমি একটু ময়দা ছিটিয়ে তার উপরে রেখে দিয়েছিলাম দ্যাটস ওয়াই যাতে লেগে না যায়। এবার আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। এবার সেটার মধ্যে প্রত্যেকটা বান আমি আস্তে, আস্তে করে দিয়ে দিচ্ছি। যেহেতু এইগুলি অনেক ছোট হয় সেহেতু কিন্তু একসাথে আপনি অনেকগুলো একসাথে ভেজে নিতে পারেন। তো আমি এই তো এখন ভাজতেছি। একটু সময় নিয়ে ভাজতে হবে এপাশ ওপাশ করে। খুব সুন্দর করে একটা কালার চলে আসলেই কিন্তু নামিয়ে নিতে পারেন। আর এই বানগুলি যে কতটা সফট হয় সেটার কি বলবো? দেখে কি বুঝতে পারছেন? যেগুলো আস্তে, আস্তে করে কিন্তু ফুলছে। খুব সুন্দর করে কিন্তু ফুলছে। এবার আমি এপাশ ওপাশ করে সুন্দর একটা ব্রাউন কালার যখন আসবে তখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। মাশাআল্লাহ দেখতে যে কি ভাল লাগছে। আর আমার ছোট মেয়ে কিন্তু আমি যখন এই বানগুলি ভাজি স্টার্ট করেছি ও কিন্তু পাশে থেকে নিয়ে খাওয়াও শুরু করে দিছে। বোঝেন অবস্থা। তো এমনি করেই আমি এপাশ ওপাশ উল্টে প্রত্যেকটা বান ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সুন্দর করে এগুলোকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। আর এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সফট আছে আর কত সুন্দর হয়েছে। অনেক গরম ছিল। এগুলি ঠান্ডা হতে থাক। এর মধ্যে যে আমি পুরটা রেডি করেছিলাম, পুরটাও কিন্তু অলরেডি আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই যে মেয়োনিজটা, এটা কিন্তু আমার বাসায় বানানো হোমমেড মেয়োনিজ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা থিক হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এবার আপনার মনের মাধুরী মিশিয়ে আপনার যত ইচ্ছা তত আপনি মেয়োনিজ দিয়ে দিবেন। দিয়ে এবার এই চিকেনের পুরটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশানোর পরেই কিন্তু এইটার আসল চেহারাটা বের হয়ে যাবে যে এত সুন্দর একটা কালার আসবে। আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর এটাকে গার্নিশ করার জন্য আমি এখানে কিছু লেটুস পাতা নিয়েছি যাতে দেখতে অনেক বেশি কালারফুল হয়। আপনারা যদি নেন তাহলে কিন্তু ভালোই হয়। আর যদি লেটুস পাতা হাতের কাছে না থাকে কোনো সমস্যা নেই। এটাকে স্কিপ করেই করতে পারেন। এবার বানগুলো যখন ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে একটা ধারালো নাইফ দিয়ে এটার মাঝ বরাবর একটু মাঝখানে কেটে নিতে হবে, হাফের একটু বেশি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। একদম সফট হয়েছে বানটা। খুব সুন্দর এটা ভেতরেও কুক হয়ে গেছে। এবার এই একইভাবে আমি প্রত্যেকটা বান একই সুন্দর করে কেটে নিচ্ছি। আর যখন কাটা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি একটু দিচ্ছি টমেটো সস আর দিচ্ছি একটুখানি মেয়োনিজ। কারণ এই শর্মাগুলোতে যতই আপনি মেয়োনিজ দেবেন বা সস দেবেন খেতে কিন্তু ততটাই বেশি মজা লাগে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লেটুস পাতা। সুন্দর করে একটু ভেতরে একটু দিয়ে দিচ্ছি যাতে বেরিয়ে না যায়। এবারে এটার উপরে দিয়ে দিচ্ছি সেই চিকেনের পুরটা।
এখন চিকেনের পুর আপনার যত ইচ্ছা তত করে দিতে পারবেন। আর এটা খেতে কি যে মজা হয় দেখেন তো দেখতে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? ট্রাস্ট মি এটা যে খেতে কি মজা হয় সেটার কথা আর কি বলবো। বাসায় একবার হলেও বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন যে এটা আসলেই খেতে কেমন লাগে। আমার বাসায় কিন্তু সবাই খেতে অনেক বেশি পছন্দ করেছে। এটা কিন্তু যেকোনো গেট টুগেদারেও রাখতে পারেন কিংবা কোনো ফ্যামিলি প্রোগ্রামেও রাখতে পারেন বা বাচ্চাদের টিফিন, বিকেলের স্ন্যাক্স যেটাতেই ইচ্ছে আপনারা কিন্তু রাখতে পারেন। এই খাবারটা কিন্তু আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্যটা আরো অনেক বেশি গুণ বাড়িয়ে দিবে। আর ট্রাস্ট মি এভাবে বানালে যে কেউই খেয়ে একদম ফিদা হয়ে যাবে। সত্যি কথা যেটা। আমার এই ছোট্ট, ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাকে আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার। আর কথা বলতে, বলতে কিন্তু দেখেই ফেলেছেন যে আজকে আমার এই ছোট্ট মিনি শর্মাটা রেডি হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আপনাদের বাচ্চাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে পারেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয় প্রতিদিন এরকম ছোট, ছোট কিছু রেসিপি উপহার দেওয়ার জন্য। আর সাথে, সাথে কিন্তু আমার বাচ্চারা অনেক হ্যাপি হয় এত সুন্দর, সুন্দর রেসিপি বানাই সেইজন্য। তো আপনাদের সাথে একটা ভেঙে না দেখালে তো হবেই না। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হইছে, খাইতেও অনেক বেশি ভালো হয়েছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।